এবং বাংলাদেশ কি এই লেখার মধ্যে সেটা আছে, এটা জানার দরকার। শুধু আমরা একটা সেমিনার করলাম, একটা লিখলাম, একটা বই ছাপালাম, এর ভিতরে সীমাবদ্ধ রাখলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন একেবারে মুখে মুখে সেমিনার বক্তৃতা করা ছাড়া আমি আর অন্য কোনো কাজ দেখছি না, কিন্তু এগুলো নিয়ে উঠান বৈঠক করতে হবে। এই যে এখানে মামুন একটা খুব ভালো কথা বলেছে যে এটা কথা বলতে গেলে একটা দীর্ঘ সময় লাগে, সারাদিন লাগতে পারে। আদতেও তাই, এক একটা বিষয় নিয়ে এক একভাবে আলোচনা করা যায়। আমি অত সময়ের মধ্যে আপাতত যেমন এই কারণে আমাদের মহাসচিব, আমাদের ভূতপূর্ব সভাপতি কৃষক দলের, তিনি বক্তৃতা করবেন, তারপরে আজকে সবার সভাপতি বক্তৃতা করবেন। সেই জন্য আমি মনে হয় বেশি সময় নেওয়া ঠিক হবে। শহীদ জিয়া এর সঙ্গে কারোর তুলনা হয় না, কারণ না। বাংলাদেশের রাজনীতিতে শুধু না, তৃতীয় বিশ্বের রাজনীতিতে তিনি অনন্য, এমন একটা মাত্রায় গেছেন যিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন, বাংলাদেশি জাতিকে সারা বিশ্বে অনন্য জাতি হিসাবে তুলে ধরেছেন। এই তুলে যিনি ধরেছেন তিনি হচ্ছে শহীদ জিয়া রহমান। একটু ব্যাখ্যা দিয়েছে বাবু যে কেন তিনি স্মরণীয় হয়ে থাকবেন, আমি এই ব্যাখ্যায় যাচ্ছি। এখানে অন্যান্য বক্তারাও সেই বিষয়গুলো তুলে ধরেছে। শহীদ জিয়া লড়াই করতে শিখিয়েছে, শহীদ জিয়া বাঁচতে শিখিয়েছে, শহীদ জিয়া সৎ থেকে, নিজেকে নীতি নৈতিকতার মধ্যে থেকে কিভাবে টিকে থাকতে হয় এটা তিনি শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন। শহীদ জিয়ার স্বপ্নই বাংলাদেশ। শহীদ জিয়া যদি না জন্মাতেন, অনেকে বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার লোক খুঁজে পাওয়া যেত না। এটা আপনাকে মানতে হবে। যার কাছে জাতি প্রত্যাশা করেছিল স্বাধীনতা ঘোষণা, তিনি এটা করেননি। তার সঙ্গে যারা ছিলেন তারাও করেনি। এমনকি মৌলানা ভাসানী, আমরা যাকে শতাব্দীর মহানায়ক মনে করি, তিনিও করেননি। কে করেছিলেন? যার কাছে আমরা প্রত্যাশা করি না, চিনি না, এবং এখনো পর্যন্ত তাকে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের লোকরা তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করতে বলে তারা এক ধরনের হীনমন্যতায় উল্লসিত হয়। এই আওয়ামী লীগ। শহীদ জিয়া রহমান এগিয়ে এসেছিলেন, প্রয়োজন বোধ করেছিলেন, বলেছিলেন ওই রিভোল্ট, এই শব্দ ওই সময় কেউ উচ্চারণ করার সাহস তো দূরে থাক, ইচ্ছাও পোষণ করেন।